আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নোয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক দুর্যোগকালীন সময়ে তোমরা যে যেখানে আছো, আশা রাখি মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপা ও অনুগ্রহে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে আজ এই পর্বে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শিরোনামে পঞ্চম এবং ষষ্ঠ পাঠে খিলাফত এবং রাষ্ট্রপ্রধান তথা মজলিসে শুরার সদস্যদের যোগ্যতা ও গুণাবলী বিষয়ে কিছু জ্ঞানগর্ভ বক্তব্য তোমাদের সামনে উপস্থাপনের আশা রাখি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত গত ক্লাসগুলির মতো আজকের ক্লাসটিও তোমাদের জ্ঞানের ক্ষুধা নিবৃত্তকরণে সহায়ক ভূমিকা পালন করবে। আর গত ক্লাসগুলির মতো আজকের ক্লাসেও তোমাদের সরব উপস্থিতি আমাকে আমার বক্তব্য উপস্থাপন এবং পরবর্তী ক্লাস নেওয়ার ক্ষেত্রে নিরন্তর অনুপ্রেরণা যোগাবে। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজকের এই ভার্চুয়াল ক্লাসের শুরুতেই তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি পুরো সময় জুড়ে তোমাদেরকে আমার সাথে পাবো এবং তোমাদের সাথে আমার আজকের ক্লাস সম্পর্কিত বিষয়ে আমার অভিমত, অভিব্যক্তি এবং অভিজ্ঞতা শেয়ার করার আশা রাখছি। শুরুতেই আজকে জেনে নেই আজকে আমরা পাঠ শেষে কি কি বিষয় জানতে পারব তথা আজকের শিক্ষণফল। প্রথমত আজকে আমরা খিলাফতের পরিচয় ও বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পারব। দ্বিতীয়ত খলিফা বা রাষ্ট্রপ্রধান বা মজলিসে শুরা সদস্যদের যোগ্যতা ও গুণাবলী সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রথমত দেখেছি আজকের শিক্ষণফলের মূল প্রতিপাদ্য বিষয় খিলাফত সম্পর্কিত। দ্বিতীয় হচ্ছে খলিফা, রাষ্ট্রপ্রধান অথবা মজলিসে শুরার সদস্যদের যোগ্যতা ও গুণাবলী বিষয়ে বক্তব্য। তা আজকের পাঠ শেষে এই বিষয় সম্পর্কিত বিষয়ে তোমরা তোমাদের অভিজ্ঞতার সাথে আজকের আলোচনাটা মিলিয়ে তোমাদের অভিজ্ঞতার সঞ্চয়কে আরো বেশি সমৃদ্ধ করতে পারবে। প্রথম খিলাফতের পরিচয় সম্পর্কে। খিলাফতের পরিচয় প্রদান করতে গিয়ে আমি খিলাফতের পরিচয় প্রদানকে দুটো অংশে বিভক্ত করেছি। প্রথমত শাব্দিক পরিচয়, দ্বিতীয়ত পারিভাষিক পরিচয়। শাব্দিক অর্থে খিলাফত শব্দটি হচ্ছে একটা আরবি পরিভাষা। খিলাফত যার অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব, উত্তরাধিকার, স্থলাভিষিক্ত ইত্যাদি। ইংরেজিতে বলে সাকসেশন অর লিডারশিপ। খিলাফত শব্দটি খলিফা শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে প্রতিনিধি। যেমন আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীতে তিনি সমগ্র মানব জাতিকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে, উত্তরাধিকারী হিসাবে। সমগ্র পৃথিবীর নিয়ন্ত্রা বলি, স্রষ্টা বলি, অধিপতি বলি, রাজাদিরাজ বলি, সবকিছুর নিরঙ্কুশ ক্ষমতা মহান রাব্বুল আলামিনের, আর আমরা হচ্ছি তার প্রতিনিধি মাত্র। আর এই প্রতিনিধিত্বমূলক কাজ যিনি সম্পাদন করেন বা যারা সম্পাদন করেন তারাই খিলাফত নামে পরিচিত। খলিফা নামে যাদেরকে বলি, ব্যক্তি হিসেবে যদি বলি, তাহলে তিনি খলিফা নামে পরিচিত, আর যেই কর্ম তিনি সম্পাদন করেন সেটা হচ্ছে খিলাফত, যার বহুবচন হচ্ছে খোলাফায়ে রাশিদিন। যেমন আমরা বলে থাকি খোলাফায়ে রাশিদিনের আমল।
তো দীর্ঘ যুগ। তাহলে আমরা শাব্দিক পরিচয় এই বিষয়টা পেলাম যে খেলাফত শব্দটি খলিফা থেকে উৎপত্তি। খলিফা শব্দ হচ্ছে প্রতিনিধি, স্থলাভিষিক্ত ব্যক্তি, উত্তরাধিকারী। আর খেলাফত শব্দ হচ্ছে প্রতিনিধিত্বমূলক কাজ, উত্তরাধিকারী এবং স্থলাভিষিক্ত। আমরা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে অর্থাৎ প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন শুধুমাত্র তার প্রতিনিধিত্বমূলক কার্য সম্পাদন করার জন্য, আর অন্য কিছু নয়। না হলে আমরা পৃথিবী থেকে যখন আমরা চলে যাই তখন আমরা কিছুই নিতে পারি না, অর্থাৎ শুধু আমাদের দেহটাই শুধুমাত্র কবরস্থ করা হয়, বাকি সব কিছু পৃথিবীতে পড়ে থাকে। আর এটার কাজই হচ্ছে এটা প্রতিনিধিমূলক দায়িত্ব পালন করার জন্য এসেছি, আবার চলে যেতে হবে, কারণ পৃথিবীর প্রকৃত মালিক নিয়ন্তা মহান রাব্বুল আলামিন। আমরা শুধুমাত্র তার প্রতিনিধি হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য প্রতিনিধিত্বমূলক কাজগুলি সম্পাদন করে আবার তার ডাকে আহ্বানে সাড়া দিয়ে আমরা তার সান্নিধ্যে চলে যাচ্ছি। এখন আমরা দেখব খেলাফতের পারিভাষিক পরিচয়ে কি বলা হয়েছে। যদি আমরা বলি ইসলামী শরীয়তের পরিভাষায় খেলাফতকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়, বলা হয়েছে এভাবে: রাষ্ট্রীয় জীবনে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃত্বকে স্বীকার করা, সার্বভৌমত্বকে শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করা এবং রাষ্ট্রের আইন এবং প্রশাসনিক ক্ষেত্রে শরীয়তের বিধানকে কার্য করার যে চেষ্টা, যে অভিপ্রায়, যে প্রয়াস, সেটাই হচ্ছে খেলাফত। এই প্রসঙ্গে আমরা সমাজবিজ্ঞানী দার্শনিক ইবনে খালদুনের একটা সংজ্ঞা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। তিনি বলেন, খেলাফত হচ্ছে ইসলাম ধর্মের সংরক্ষণ, তদানুযায়ী কাজ ও রাষ্ট্র ব্যবস্থা গঠন এবং সে রাষ্ট্র পরিচালনা করার নামই হচ্ছে খেলাফত। তাহলে ইবনে খালদুনের যদি আমি বিশ্লেষণ করি তার সংজ্ঞাটা আমরা, তাহলে আমি তোমাদেরকে হাইলাইটেডে দেখা যাচ্ছে ইসলাম ধর্মের সংরক্ষণ প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে তদানুযায়ী কাজ, সমাজ এবং রাষ্ট্র গঠন। তার সংজ্ঞার কতগুলি দিক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দ্বিতীয় হচ্ছে সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। প্রথমত ধর্ম সংরক্ষণ করবে, ধর্মের যাবতীয় বিষয়াদি। দ্বিতীয়ত সমাজ এবং রাষ্ট্র গঠন করবে সে অনুযায়ী, এবং তৃতীয়ত রাষ্ট্র পরিচালনা করবে। আর যদি এই পরিপালন নীতি যথার্থভাবে পালিত হয় তাহলে সেটাকে আমরা খেলাফত হিসেবে আখ্যায়িত করব, সাব্যস্ত করব। কেউ কেউ খিলাফতকে এভাবে সংজ্ঞায়িত করেছেন: মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী হয়ে তার অর্পিত দায়িত্ব পালন করা। একই কথা যে আমরা রাসূলের উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খেলাফতমূলক কার্যক্রম সম্পাদন করতে গিয়ে, অর্থাৎ মদিনা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যে কাজ, দায়িত্ব এবং কর্তব্যগুলি করেছেন, সেই দায়িত্ব এবং কর্তব্যগুলি আমরা রাসূলের উত্তরাধিকারী হিসাবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে সেই কাজগুলি সম্পন্ন করার যে প্রচেষ্টা, যে প্রয়াস, সেটাই হলো খেলাফত। আরও যদি আমরা সহজ কথায় বলি তাহলে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে তার উত্তরাধিকারী হিসেবে তার যাবতীয় কার্য সম্পাদন করার যে চেষ্টা, যে অভিপ্রায়, সে অভিপ্রায়ের নামই হচ্ছে খেলাফত। অর্থাৎ তার নেতৃত্ব অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যে বিষয়গুলিকে তিনি অবলম্বন করেছেন, পরিপালন করেছেন, সে তার নির্দেশ অনুযায়ী মুসলিম উম্মাহকে নেতৃত্ব প্রদান করার নামই হচ্ছে খেলাফত। যেমন আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতের দায়িত্ব গ্রহণ এবং তার দেখানো পথ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা। আর এটি হচ্ছে মূলত খেলাফতের একটা নজির বা দৃষ্টান্ত। তাহলে আমরা আজকের আলোচনায় খেলাফতের শাব্দিক পরিচয় সম্পর্কিত জানলাম। দ্বিতীয়ত জানলাম খেলাফতের পারিভাষিক পরিচয়, অর্থাৎ পরিভাষায় খেলাফতকে ইসলামী দার্শনিকগণ কিভাবে সংজ্ঞায়িত করেছেন, কিভাবে বিশ্লেষণ করেছেন। এখন আমরা পরবর্তী অংশে খেলাফতের বৈশিষ্ট্য, খেলাফতের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা যে বিষয়টাকে দেখেছি তা হলো, সেটা হচ্ছে মূলত ইসলামী সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার অপর নাম
তার বিপরীত চিত্র হচ্ছে খিলাফত। খিলাফত প্রতিষ্ঠা করার মাধ্যমেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে থাকে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। ইসলামী রাষ্ট্রর যে কাঠামোতে বা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা যেসব বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স প্রযোজ্য হয়, সেই বিধানগুলিও খেলাফত রাষ্ট্র ব্যবস্থাও প্রযোজ্য। কারণ সমগ্র পৃথিবী হচ্ছে আল্লাহর একটা পরিবার। তো সুতরাং এই পরিবারের বৈশিষ্ট্যগুলি সমাজ জীবনে যদি প্রতিফলিত হয়, সেটা রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হবে। আর এই বৈশিষ্ট্যগুলি যদি পারিবারিক জীবনে প্রতিফলন ঘটে, তাহলে আমরা সমাজ এবং রাষ্ট্র জীবনের উভয় ক্ষেত্রেই তার যথার্থ প্রতিফলন দেখতে পাব। খেলাফত রাষ্ট্র ব্যবস্থার অনেক বৈশিষ্ট্য আছে। গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য তোমাদের সামনে আমি আলোকপাত করছি। প্রথমত, রাষ্ট্রীয় জীবনে ইসলামের অনুশাসন। ইসলামী খিলাফত ব্যবস্থার প্রথম যে গুরু দায়িত্ব বা গুরু কর্তব্যমূলক যে কাজ, সেটা হচ্ছে ইসলামীর রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে ইসলামের অনুশীলন, চর্চা। দ্বিতীয়ত দেখি সামাজিক জীবনে ইসলামের অনুসরণ। রাষ্ট্রীয় জীবনের পরের অধ্যায়, পরের পর্ব হচ্ছে সমাজ। সমাজ জীবনে ইসলামের অনুশাসনকে প্রতিটি ক্ষেত্রে যথার্থভাবে পালনের চেষ্টা করা। এরপর আমরা দেখি ইসলামের পূর্ণ অনুসরণ। সেটা পারিবারিক জীবনে হতে পারে, সামাজিক জীবনে হতে পারে, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক পরিমণ্ডল, সকল ক্ষেত্রেই খেলাফত ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে সেখানে ইসলামের পূর্ণ অনুসরণ থাকবে। এরপর আমরা দেখি জনগণের জীবন, সম্পদ এবং সম্ভ্রমে নিরাপত্তা দান। ইসলামী খেলাফতের অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত মানুষের জীবন। আমরা জানি মানুষের জীবন যদি নিরাপত্তা লাভ হয়, নিরাপত্তা সূচিত হয় তার জীবনে, সেক্ষেত্রে তার সম্পদের পরবর্তীতে যে বিষয়টা আমাদের সামনে এসে দাঁড়ায়, সেটা হচ্ছে সম্পদ। বেঁচে থাকলে মানুষের সম্পদের প্রয়োজন হয়। প্রথমত তার নিশ্চিত করতে হবে খিলাফত রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে তার জীবনকে, অর্থাৎ অযথা প্রাণহানি করা যাবে না, এবং প্রাণহানি ঘটলে আইনের মাধ্যমে তার যথার্থ ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত সম্পদ, অন্যায়ভাবে কারোর সম্পদ নষ্ট করা যাবে না, আত্মসাৎ করা যাবে না। এই বিষয়টা ইসলামী খেলাফত ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য বটে। এই বিষয়গুলি নিশ্চিত করা যিনি খেলাফতের দায়িত্ব পালন করবেন তার জন্য অপরিহার্য। এবং সর্বশেষ হচ্ছে সম্ভ্রমের নিরাপত্তা প্রদান করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে যথার্থভাবে বলেছেন, আজকের দিনটি যেমন পবিত্র, তেমনি তোমাদের জীবন, সম্পদ এবং সম্ভ্রম একে অন্যের নিকট তেমনি পবিত্র। অর্থাৎ মুসলিম হিসেবে অপর মুসলিমের অন্যায়ভাবে প্রাণ হরণ করা যাবে না, তার সম্পদ আত্মসাৎ করা যাবে না, এবং তার সম্ভ্রমের বিঘ্নিত করা যাবে না, বা তার সম্ভ্রমকে অনিরাপদ অবস্থায় রাখা যাবে না। অর্থাৎ সম্ভ্রমের নিশ্চয়তা বিধান করাটা ইসলামী খেলাফত ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বটে। এরপর আমরা দেখি গরিব এবং অসহায়দের অধিকার প্রতিষ্ঠা। ইসলামী খেলাফত ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরিব, সমাজে যারা অসহায়, নিপীড়িত, নির্যাতিত এবং মজলুম, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সব সময় এগিয়ে থাকতে হবে এবং তাদের অধিকারকেই সবচেয়ে বেশি অন্যদের উপর প্রাধান্য দিতে হবে। অর্থাৎ তাদেরকে যত অধিকার প্রতিষ্ঠা করার বিষয়ে কখনো পিছপা হওয়া যাবে না। এরপর আমরা দেখি ইসলামী খিলাফত ব্যবস্থার জাকাত ব্যবস্থার প্রচলন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে জাকাত ব্যবস্থা। জাকাত দরিদ্রদের, অসহায়দের অধিকার, তার প্রতি দয়া দাক্ষিণ্য নয়। যেন আল্লাহ অন্য আয়াতে বলেছেন, কায়লা ইয়াকুনু দাউলাতান বাইনা আগনিয়াহি মিনকুম। তো তোমাদের সম্পদের মধ্যে দরিদ্রদের, অসহায়দের অধিকার রয়েছে। তো জাকাত ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র খেলাফত ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জাকাত আদায় এবং জাকাত প্রদানের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, এবং দরিদ্রদের থেকে সেই জাকাত ব্যবস্থা উত্তোলন করে দরিদ্র অসহায় মানুষের জাকাত বন্টনের যে 8টি খাত আছে, সেই খাতের মধ্যে যথোপযুক্তভাবে এগুলি বন্টন করা ইসলামী খেলাফত ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য বটে। এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জাকাতকে বলা হয় প্রাণ। এরপর আমরা দেখি ইসলামী খেলাফত ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সমাজের সর্বস্তরে
ন্যায় শাসন প্রতিষ্ঠা করা। অন্যায়ভাবে কারোর প্রতি জুলুম নির্যাতন নিপীড়ন করে যেমনি যাবে না, তেমনি করে যারা নির্যাতিত নিপীড়িত এবং যারা মজলুম তাদের প্রতি সবসময় সাহায্যের হাত বাড়াতে হবে এবং সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সবসময় এগিয়ে থাকতে হবে। এরপর আমরা সর্বশেষ দেখি অন্যায় এবং পাপাচার। খেলাফত ব্যবস্থার সর্বশেষ যে বৈশিষ্ট্য আমরা দেখি সেটা হচ্ছে অন্যায় এবং সমাজ থেকে অন্যায় পাপাচারের মূলোৎপাটন। সমাজ থেকে যাবতীয় অন্যায় অর্থাৎ ন্যায় বিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে পারবো। সাথে সাথে খেলাফত বা খেলাফতকালীন অবস্থায় রাষ্ট্রীয় পরিমণ্ডলে যাবতীয় পাপাচার অর্থাৎ যেসব কর্মকাণ্ডগুলি পাপাচারের মূল হিসেবে বিবেচিত হয় সেগুলি সমূলে উৎপাটন করতে হবে, তাহলেই পাপাচার রোধ হবে এবং মানুষ ধর্মের প্রতি আকৃষ্ট হবে এবং তার স্বাভাবিক যে কার্যক্রম ধর্মের বিষয়ে অথবা অপরাপরিক বিষয়ে সমস্ত কার্যগুলিতে প্রতিটি ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারবে। তাহলে আমরা খেলাফত ব্যবস্থার সর্বশেষ দেখলাম অন্যায় এবং পাপাচারের মূলোৎপাটন করা, অর্থাৎ সর্বক্ষেত্রে ন্যায় শাসন প্রতিষ্ঠা করা এবং অন্যায় অসত্য মিথ্যাকে কখনো প্রশ্রয় না দেওয়া। আমরা আলোচনায় খেলাফতের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে আলোকপাত করেছি। মূলত আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলি আমাদের জীবন চলার ক্ষেত্রে অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত, মূলত সেই বিষয়গুলিরই কিছু অবতারণা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এরপর আমরা দেখব যে আমার দুটো অংশ ছিল, তো সেই দুটো অংশের দিকেই পরবর্তী অংশের দিকে এখন আমি তোমাদের দৃষ্টি নিবদ্ধ করব। এরপর আমরা দেখি খলিফা, রাষ্ট্রপ্রধান বা মজলিস শুরা সদস্যদের যোগ্যতা ও গুণাবলী। অর্থাৎ খলিফা যিনি রাষ্ট্রের প্রধান হন, পরিভাষায় খেলাফত ব্যবস্থাকে যিনি পরিচালনা করেন, আরবি পরিভাষায় তিনি হচ্ছেন খলিফা। যদি আমরা বাংলা অর্থ করি তাহলে হচ্ছে তিনি হচ্ছে রাষ্ট্রপ্রধান, আর যদি আরবি পরিভাষায় অন্যভাবে বলি তিনি হচ্ছে মজলিসে শুরার সদস্য। অর্থাৎ খলিফার যে যোগ্যতা থাকা প্রয়োজন, অন্য অর্থে রাষ্ট্রপ্রধানের যে যোগ্যতা থাকা প্রয়োজন, মজলিসে শুরার সদস্যদের প্রতিটি সদস্যদের যে যোগ্যতা থাকা প্রয়োজন, মূলত সবগুলি একই যোগ্যতা। অর্থাৎ খলিফা হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে এবং মজলিসে শুরা হচ্ছে ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংসদ, আর একই বলা হয় মজলিসে শুরা। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আমরা বলি ক্যাবিনেট ডিভিশন অথবা পার্লামেন্টারি, এগুলি মূলত মজলিসে শুরার একটা অপর নাম। তো তাদের জন্য যে যোগ্যতা ও গুণাবলী থাকা দরকার, সেই যোগ্যতা গুণাবলী কিছু বিবরণ আমি তোমাদের সামনে তুলে ধরার আশা রাখছি। প্রথমত যোগ্যতা ও গুণাবলীকে আমরা দুই ভাগে বিভক্ত করব। প্রথম হচ্ছে আইনগত গুণাবলী, যে গুণাবলীগুলি প্রত্যেকটা ব্যক্তির থাকাটা অপরিহার্য, যা না হলে তিনি খলিফা অথবা রাষ্ট্রপ্রধান অথবা মজলিসে শুরা সদস্য বলে বিবেচিত হবেন না, যেটাকে বলা হচ্ছে আইনগত গুণাবলী। সেটা হচ্ছে আইনগত গুণাবলী। আর অপরটি হচ্ছে চারিত্রিক গুণাবলী, যেটা প্রতিটি মানুষ তার অন্তরে ধারণ করে, কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি, তবে সে ইচ্ছা করলেই এই বিষয়গুলিকে আরও বেশি উৎকর্ষ এবং অভিকর্ষতায় উন্নীত করতে পারে। তো সেই বিষয়গুলি দুটি ধরন। প্রথমত বলেছিলাম যে মজলিসে শুরা, রাষ্ট্রপ্রধান বা খলিফার যোগ্যতাগুলি দুই ভাগে বিভক্ত। প্রথমত আইনগত গুণাবলী, এরপরে আসছে চারিত্রিক তথা নৈতিক গুণাবলী। প্রথম গুণাবলীটি অপরিহার্য, তা না হলে তিনি মজলিসে শুরা সদস্য হতে পারবেন না অথবা রাষ্ট্রপ্রধান হতে পারবেন না। আর দ্বিতীয় হচ্ছে চারিত্রিক এবং নৈতিক গুণাবলী, যা প্রতিটি মানুষের অন্তরে কিছু না কিছু বিদ্যমান থাকে, পরবর্তীতে নার্সিংয়ের মাধ্যমে এইসবের গুণগুলির বিকাশ ঘটে, সম্প্রসারিত রূপ লাভ করে। এখন এক এক করে আমরা আইনগত কি কি গুণাবলী থাকা প্রয়োজন সেই দিকগুলি তোমাদের সাথে ধরার। প্রথমত আমরা দেখি আইনগত গুণাবলী। যে গুণাবলী কথাটা বলেছিলাম যে অপরিহার্য, যা না হলে তিনি রাষ্ট্রপ্রধান, খলিফা অথবা মজলিসে শুরার সদস্য হিসেবে যে প্রাথমিক যে গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলী তিনি গুণাবলী না থাকার কারণে তিনি তার সদস্য হওয়া থেকে
যোগ্যতা হারাবেন। প্রথমত মুসলিম হওয়া, অ্যাট ফার্স্ট ইউ উইল বি মুসলিম। রাষ্ট্রপ্রধান অথবা মজলিস শুরার সদস্য হওয়ার জন্য প্রথমেই তাকে মুসলিম হতে হবে। কোনো অমুসলিম ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অথবা মজলিস শুরার সদস্য হতে পারবেন না। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসার 59 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো আর আনুগত্য করো রাসূলের, এবং আনুগত্য করে তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় তাদের আনুগত্য করো। অর্থাৎ যারা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে বলে মনে হয়, তাহলে তাদের আনুগত্য করো। তাহলে এখানে আনুগত্য করার ক্ষেত্রে বলা হচ্ছে মুসলিমদেরকে, অর্থাৎ প্রথমে তাকে মুসলিম হতে হবে। এরপর আমরা দেখি পুরুষ হওয়া। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবেন বা মজলিসে শুরার যিনি সদস্য হবেন, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়, মুসলিম রাষ্ট্র। পুরুষ হওয়া, পুরুষ হতে হবে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি হতে হয়, অথবা মজলিসে শুরার যিনি যদি সদস্য, তিনি সদস্যপদের জন্য যদি আহ্বান করেন, তাহলে তাকে প্রথমত পুরুষ হওয়াটা তার জন্য সমচীন। কোন নারী ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এই পদে দায়িত্ব পালন করতে পারে না। হ্যাঁ, পরবর্তী কার্যক্রমে নারী তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পালন করবে। তবে প্রথমত ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অথবা মজলিসে শুরা হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হচ্ছে, এক্ষেত্রে পুরুষই শুধু দায়িত্ব পালন করবে, যোগ্যতা সম্পন্ন লোক, আর পরবর্তী যেই সব রাষ্ট্রীয় যে কার্যক্রম সেখানে নারীর স্বতঃস্ফূর্ত যোগ্যতা অনুযায়ী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেখানে থাকবে। যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আর রিজাল কাওয়ামুন আলান নিসা। এরপর আমরা দেখি প্রাপ্তবয়স্ক হওয়া। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান তথা মজলিসে শুরা হওয়ার জন্য উল্লেখিত দুটি গুণের পাশাপাশি তৃতীয় যে গুণের যে অপরিহার্যতা, সেটা হলো প্রাপ্তবয়স্ক হওয়া। কারণ আমরা এটা স্বাভাবিক অর্থে জানি, অপ্রাপ্ত লোক দ্বারা একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অথবা মজলিসে শুরার সদস্য যদি নির্বাচিত করা হয়, তাহলে রাষ্ট্রের জন্য সুখকর কোনো সংবাদ তিনি দিতে পারবেন না, বরং সবসময় দুঃখজনক অথবা বিপরীত সংবাদই তিনি সর্বদা প্রদান করবেন। কারণ প্রাপ্তবয়স্ক হলে মানুষের মধ্যে যে বিচক্ষণতা, যে অপরাপর যে গুণগুলির বিকাশ ঘটে, প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে অনেক ক্ষেত্রে সেই গুণগুলির বিকাশ ঘটবে না। ফলে একজন রাষ্ট্র বিপদে পরিচালিত হতে বাধ্য হবে যদি রাষ্ট্রপ্রধান অথবা মজলিসের সদস্য যদি প্রাপ্তবয়স্ক না হন। তাহলে এক্ষেত্রে দেখা যায় তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। আইনগত যে গুণাবলী, যেমন এই প্রসঙ্গে সূরা নিসার আমরা 6 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ বলেছেন, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নাকাহ ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম। অর্থাৎ ইয়াতীমদের প্রতি লক্ষ্য রাখতে হবে যতক্ষণ না তারা বিয়ের বয়স পর্যন্ত পৌঁছে। অতঃপর যদি তোমরা তাদের মধ্যে যোগ্যতা অনুভব করো, তাহলে তাদের ধন সম্পদ তাদের হাতে তুলে দাও। অর্থাৎ এই আয়াতে আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন, কেউ যদি ইয়াতীমদের দায়ভার গ্রহণ করে, দায়িত্বভার গ্রহণ করে, তো সুতরাং সে যদি যোগ্যতা সম্পন্ন হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখনই তার হাতে তার সম্পদ তুলে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন। সুতরাং ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রেও তথা মজলিসে শুরার সদস্যের যোগ্যতা গুণাবলীর মধ্যে অপরিহার্য একটা বিষয়, ইনি প্রাপ্তবয়স্ক হবেন। এরপর আমরা দেখি, প্রথমত দেখেছিলাম আমরা মুসলিম হওয়া, এরপরে দেখেছি পুরুষ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, এরপর আমরা দেখব বিবেক এবং বুদ্ধি সম্পন্ন হওয়া। ইসলামী রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দুটি পদের যিনি দায়িত্ব পালন করবেন, তিনি অবশ্যই বিবেক বুদ্ধি সম্পন্ন লোক হবেন। নির্বোধ, বোকা, পাগল বা বুদ্ধিহীন লোক বা সংজ্ঞাহীন লোকের হাতে রাষ্ট্রের এই গুরু দায়িত্ব কখনোই অর্পণ করা যাবে না। আর এক্ষেত্রে যদি বিবেক এবং বুদ্ধিসম্পন্ন লোক যদি নির্বাচিত না করা হয়, তাহলে রাষ্ট্রের ক্ষতি তথা জনগণের ক্ষতিটা অনিবার্য। অর্থাৎ যদি যথোপযুক্ত ব্যক্তিকে নির্বাচিত না করা হয়, সকলকেই রাষ্ট্রের ক্ষতি অথবা জনগণের ক্ষতির জন্য অপেক্ষা করতে হবে। তাহলে আমরা আইনগত গুণাবলীর চতুর্থ পর্যায়ে দেখলাম বিবেক বুদ্ধিসম্পন্ন হওয়া। এরপর আমরা 5 নম্বরে যে আইনগত গুণাবলীর
আলোচনা চলছে। পঞ্চম নম্বর হচ্ছে সুস্থ হওয়া। ইসলামী রাষ্ট্রের এই দায়িত্ব পালনের জন্য ব্যক্তিকে অবশ্যই সুস্থ হতে হবে। কেউ যদি নিয়মিত অসুস্থ থাকে কিংবা দায়িত্ব পালনের মতো যদি তার সুস্থতা না থাকে কিংবা তিনি যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে এসব ব্যক্তিকে যত যোগ্যতাশালী হোক না কেন রাষ্ট্রের গুরু দায়িত্ব তার উপর অর্পণ করা যাবে না। এক্ষেত্রে শারীরিক সুস্থতাকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করতে হবে, কারণ তিনি সুস্থ না হলে তার চিন্তা চেতনা, তার কর্মপরিকল্পনা কখনোই সুস্থ হবে না বা সুস্থভাবে আসবে না। ফলে রাষ্ট্র এবং জনগণের ভালো বা মঙ্গলের চিন্তা তার মাথায় আসবে না। প্রেক্ষিতে রাষ্ট্রের বিপর্যয় অথবা জনগণের বিপর্যয়টা অনিবার্য হয়ে দাঁড়াবে। তাহলে এক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে অপরিহার্য আইনগত গুণাবলী, তিনি একজন সুস্থ হবেন। অর্থাৎ রাষ্ট্রের যিনি সুস্থ ব্যক্তি আছেন, জ্ঞান অর্থাৎ বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মুসলিম, তাকেই এই গুরু দায়িত্বটা প্রদান করতে হবে। কোনো ক্রমেই অসুস্থ ব্যক্তিকে দায়িত্ব পালনে নিযুক্ত করা যাবে না। যেমন আমরা এই সূরা বাকারা 247 নম্বর আয়াতে শামাউন নবী যখন জনগণকে বললেন যে আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশা হিসেবে নির্বাচন করেছেন, তখন তারা ঐশ্বর্য এবং বংশের আপত্তি তুলে জানালো। আর সেটা আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তাকেই অর্থাৎ তালুতকে তোমাদের জন্য রাষ্ট্রপতি নির্বাচন করেছেন এবং জ্ঞান এবং দৈহিক শক্তিতে তিনি তাকে প্রচুর পরিমাণে বর্ধিত করে দিয়েছেন। আল্লাহ তার রাজত্ব যাকে ইচ্ছা তাকে দান করেন। অর্থাৎ জ্ঞান এবং দৈহিক শক্তি অর্থাৎ সুস্থতাটা যে অপরিহার্য, পবিত্র কোরআনের এই আয়াতেই তার প্রতিধ্বনি হয়। এরপর আমরা দেখি আইনগত গুণাবলীর ক্ষেত্রে রাষ্ট্রের নাগরিক হওয়া আরও একটা গুরুত্বপূর্ণ আইনগত দিক। সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অথবা মজলিস শুরার সদস্য বিবেচিত হতে হলে তার প্রয়োজন হচ্ছে তিনি রাষ্ট্রের নাগরিক হবেন। যে লোক রাষ্ট্রের নাগরিক নন, তিনি রাষ্ট্রপতি কিংবা মজলিস শুরা সদস্য হওয়ার যোগ্যতা তিনি রাখেন না। কারণ রাষ্ট্রে বসবাস না করলে দায়িত্ব পালন তিনি যথার্থভাবে পালন করতে পারবেন না। তিনি যদি ভিন দেশের অর্থাৎ বিদেশি হন, অবিবাহিত প্রবাসী হন, যে অন্য দেশের নাগরিক হন, তাহলে তার পক্ষে রাষ্ট্রকে ধারণ করে সবকিছু যথার্থভাবে পরিপালন করাটা সম্ভব নাও হতে পারে। এরপর আমরা দেখি স্থায়ী অধিবাসী হওয়া। ইসলামী রাষ্ট্রের আইনগত গুণাবলীর মধ্যে সর্বশেষ যে গুণ কথা আমি আলোচনা করছি সেটা হচ্ছে তিনি স্থায়ী অধিবাসী হবেন, স্থায়ীভাবে বসবাস করবেন। অস্থায়ী নাগরিককে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান অথবা মজলিস শুরার সদস্য হিসেবে বিবেচিত করা যাবে না। যেমন এই প্রসঙ্গে আমরা সূরা আনফালের 72 নম্বর আয়াতে দেখি আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন লা ইয়াতিহিম মিন শাইইন হাত্তা ইউহাজিরু। অর্থাৎ যারা ঈমান এনেছে অথচ এখনো হিজরত করেনি, যতক্ষণ না তারা হিজরত করবে ততক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্ব অথবা অভিভাবকত্বের দায়িত্ব তাদের উপর নেই। তাহলে আমরা পবিত্র কোরআনে এই আয়াতের মাধ্যমে প্রফলিত হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রের স্থায়ী অধিবাসী হতে হবে, বরং অস্থায়ী অধিবাসীদের উপর রাষ্ট্রের গুরু দায়িত্ব অর্পণ করা যাবে না। তাহলে আমরা এতক্ষণ ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তথা মজলিস শুরা সদস্যদের যোগ্যতা ও গুণাবলী আলোচনা করলাম। এই আলোচনাকে আমি তোমাদের জন্য দুটি অংশে বিভক্ত করেছি। প্রথমত আইন গুণাবলী, দ্বিতীয় হচ্ছে নৈতিক বা চারিত্রিক ও নৈতিক গুণাবলী। তো আমরা এতক্ষণ আইনগত গুণাবলীর বিভিন্ন দিক এবং পর্যায়গুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন মজলিস শুরার সদস্যদের যোগ্যতা ও গুণাবলীর যে আরেকটি দিক চারিত্রিক ও নৈতিক গুণাবলী, সেই দিকটি তোমাদের সামনে তুলে ধরার আশা রাখছি। প্রথমত হচ্ছে তাকওয়ারবান হওয়া। ইসলামী রাষ্ট্র পরিচালনার মতো আইনগত গুণাবলী যদি থাকে, তাহলে পরবর্তীতে যেই গুণের কথা অনুসন্ধান করতে হবে, চেষ্টা চালাতে হবে, দেখতে হবে ব্যক্তির মাঝে আছে কিনা, তার প্রথম হচ্ছে তাকওয়াবান। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মতো গুরু দায়িত্ব পালনে তাকওয়া অত্যন্ত জরুরি। কারণ আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হলে আল্লাহকে খুব বেশি ভয় করতে হবে। আল্লাহ বিধি না থাকলে প্রদভষ্ট হয়ে মুসলিম উম্মাহকে হচ্ছে অধঃপতনের দিকে নিয়ে যেতে পারবে। তাই এই জন্য
একজন তাকওয়াবান ব্যক্তিকে রাষ্ট্রের গুরুদায়িত্ব তার উপর অর্পণ করা উচিত। তাহলেই রাষ্ট্র বিশ্বস্ত লোকের হাতে দায়িত্ব অর্পণ করলে রাষ্ট্র কোনোদিন তার গতিপথ হারাবে না। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই সম্মানিত যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তো সুতরাং একজন তাকওয়াবান ব্যক্তি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়োগ লাভ করবেন। দ্বিতীয়ত আমরা দেখি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে যেই বিষয়টা দেখছি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে তাকওয়াবান হওয়া, দ্বিতীয় হচ্ছে আমানতদার এবং বিশ্বস্ত। এটা খুবই অপরিহার্য দিক। একজন রাষ্ট্রপ্রধান আমানতদার হবেন এবং বিশ্বস্ত হবেন, কারণ জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তার আমানত তাকে দিয়ে প্রদান করেছেন। সুতরাং রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে জনগণের যথার্থ আমানতদার হিসেবে তিনি বিবেচিত হবেন। তার থেকে জনগণের আমানতকে নষ্ট করা যাবে না, বিনষ্ট করা যাবে না বা বিপথে পরিচালিত করা যাবে না। যথার্থ বিষয়। যেন এই প্রসঙ্গে মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম এই প্রসঙ্গে বলেছিলেন, ইন্নাকাল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিনুন, অর্থাৎ আজ সত্যি তুমি আমাদের সবার কাছে একজন সম্মানিত এবং বিশ্বস্ত ব্যক্তি। সূরা ইউসুফ 54 নম্বর আয়াত। আমরা দেখেছি রাসূলুল্লাহ ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরতকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার কুরাইশরা সহ অপর যারা আমানত রেখেছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ ইসলাম তার প্রতিনিধি হিসেবে রেখে সে আমানতের যথার্থ তিনি প্রতিদান দিয়েছেন, আমানতের যথার্থ তিনি সুবিচার করেছেন। তো সুতরাং রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে এই বিষয়টা অপরিহার্য বিষয়। এরপর আমরা দেখি অভিজ্ঞ হওয়া। কথায় বলে অভিজ্ঞতার একটা দাম থাকে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে বা মজলিসে শুরার সদস্য হিসেবে যিনি নিয়োগ লাভ করার ক্ষেত্রে তার অভিজ্ঞতাটাও একটা অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত হবে। হঠাৎ কাউকে এই পদে দায়িত্ব প্রদান করলে তাহলে তিনি সঠিকভাবে রাষ্ট্র সমাজকে পরিচালিত করতে পারবেন না। তো এই জন্য অভিজ্ঞতাটা থাকাটাই অপরিহার্য একটা দিক হিসেবে বিবেচিত হবে। যেমন সূরা ইউসুফে আল্লাহ 55 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কালা জাআলুনি আলা খাজাইনিল আরদে ইন্নী হাফিজুন আলিমুন, অর্থাৎ সে ইউসুফকে বলল, আমাকে এই রাজ্যের খাদ্য ভাণ্ডারের দায়িত্বে নিযুক্ত করো, আমি অবশ্যই একজন বিশ্বস্ত রক্ষক এবং অভিজ্ঞ বটে। অর্থাৎ অভিজ্ঞতার বিষয়টাও পবিত্র কোরআনে এই আয়াতের মাধ্যমে আমরা তার প্রতিফলন দেখতে পাই। এরপর আমরা দেখি চারিত্রিক এবং নৈতিক গুণাবলীর মধ্যে ন্যায়পরায়ণ হওয়া। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান অথবা মজলিস শুরার যিনি সদস্য নিয়োজিত হবেন, বিবেচিত হবেন, তাকে অবশ্যই ন্যায়পরায়ণ অর্থাৎ ন্যায়ের মূর্ত প্রতীক হিসেবে তিনি বিবেচিত হবেন এবং তাকে ন্যায়পরায়ণের প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার সেই সদিচ্ছা এবং স্বতঃস্ফূর্ত সমর্থন তার অবশ্যই থাকতে হবে। কোনো অসভ্য দুরাচারকে রাষ্ট্রে যদি এই গুরুত্বপূর্ণ দেওয়া হলে রাষ্ট্রের সুখ শান্তি নিরাপত্তা সবকিছুই বিঘ্নত হয়ে যাবে। এমনও হতে পারে যে ন্যায়পরায়ণ যদি ব্যক্তি না হন, তিনি রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের হাতে তুলে দিতেও তিনি কখনো পিছপা হবেন না। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, সূরা কাহফের 28 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছেন, তুমি সদা সেসব মানুষের সাথে রেখে চলবে যারা সকাল সন্ধ্যা তাদের মালিককে ডাকে, তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে। অর্থাৎ সেরকম ব্যক্তিকেই রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে নির্বাচিত করবে। এরপর আমরা দেখি আল্লাহর সন্তুষ্টি কামনা। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে যোগ্যতা ও চারিত্রিক এবং নৈতিক গুণাবলীর পর্বে আমরা দেখি যে আল্লাহর সন্তুষ্টি কামনা। সব ক্ষেত্রে একজন রাষ্ট্রপ্রধানকে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে, যে দায়িত্ব পালনের ক্ষেত্রে যে আল্লাহর সন্তুষ্টি বিষয়টাকেই মাথায় রেখে তার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করতে হবে, তাহলেই তিনি একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচিত হবেন। এরপরে আরো বিষয় তোমাদের সামনে তুলে ধরার আশা রাখছি। বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হওয়া। নেতৃত্বের জন্য প্রাতিষ্ঠানিক যোগ্যতাই যথেষ্ট নয়, বরং রাজনৈতিক এবং রাষ্ট্রীয় দূরদর্শী এবং বুদ্ধিমত্তাটা অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত রাষ্ট্রপ্রধান তথা মজলিস শুরার সদস্যদের জন্য। তাহলেই তিনি জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে কার্যকরী এবং যুগান্তকারী পদক্ষেপ নিতে সমর্থ হবেন। যেমন আল্লাহ দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ওয়া শাদাদনা মুলকাহু ও আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব, অর্থাৎ আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম, তাকে প্রজ্ঞা এবং সর্বোত্তম ভাগিতার শক্তি দান করেছিলাম। তাহলে আমরা দেখি রাষ্ট্রপ্রধান
বা মজলিস শুরা সদস্য হওয়ার জন্য বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পন্ন হওয়াটা অপরিহার্য। এরপর আমরা দেখি পদলোভী না হওয়া। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য যেমন দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, এরপর পদলোভী হওয়া যাবে না, অর্থাৎ পদের জন্য নিজে আগ্রহী হওয়া যাবে না। আমরা দেখি প্রায় আমাদের উৎসব বা বিভিন্ন অনুষ্ঠানে দেখি, বা ঈদ, বিশেষ করে ঈদ আসলে অথবা নির্বাচন চলে আসলে সমাজের কতক শ্রেণী নিজেকে নেতা হিসেবে প্রকাশ করার জন্য বিভিন্ন ব্যানার, ফেস্টুন অথবা পোস্টার লাগিয়ে থাকেন, ঈদের শুভেচ্ছা জানান, সালাম দেন। অথচ এইসব লোকদেরকে অন্য সময় দেখা যায় না, বরং তাহলে বোঝা যাচ্ছে তিনি পদের জন্য আগ্রহী, কাজ করতে আগ্রহী। কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে তার মধ্যে যদি যোগ্যতা থাকে, গুণাবলী থাকে, লোকজনই তাকে নির্বাচিত করবে তার পদের জন্য। তো সেক্ষেত্রে দেখা যাবে কেউ যদি পদের জন্য আবেদন করে, তাহলে ইসলামের মজলিসে শুরার ক্ষেত্রে, রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন। যেমন আল্লাহ রাসূলুল্লাহ ইসলামকে, মুসলিম শরীফে রাসূলুল্লাহ ইসলাম ইরশাদ করেছেন, আল্লাহ শপথ, আমি এই কাজের দায়িত্বে এমন কাউকে নিয়োগ করি না যে তা চায়, এবং এমন কাউকেও নিয়োগ করি না যে তা পাওয়ার জন্য লালসা করে। অর্থাৎ রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, কেউ এই পদের জন্য চায় অথবা এই পদকে পাওয়ার জন্য সে আকাঙ্ক্ষা করে, এমন ব্যক্তিকে যেন আমরা এই গুরু দায়িত্ব রাষ্ট্রের প্রদান না করি। এরপর আমরা দেখি প্রবৃত্তির অনুসরণ না করা। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই একজন মুসলিম তার সকল বিষয়ে আল্লাহর আইন এবং বিধানের উপর আত্মসমর্পণ করবে। এটাই হচ্ছে স্বাভাবিক ঘটনা। ঈমান গ্রহণ করার পর একজন ব্যক্তি তার নিজের খেয়াল খুশি মতো অথবা শয়তানের আনুগত্য তিনি করতে পারেন না। আর রাষ্ট্রের গুরুদায়িত্ব পালন করলে সেটা তো তার জন্য, পালন না করাটা তার জন্য বরং এক প্রতিবন্ধক হিসেবেই সামনে দাঁড়িয়ে যায়। তাহলে ইসলামী রাষ্ট্রপ্রধানের জন্য গুরুত্বপূর্ণ যে গুণগুলি, তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি প্রবৃত্তির অনুসরণ করবেন না, তিনি কোরআন ও সুন্নাহর পবিত্র আইন বিধান মোতাবেক তিনি তার রাষ্ট্র পরিচালনা করবেন। সেক্ষেত্রে কারো প্রভাবে বান্বিত হয়ে, কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে তিনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে সূরা কাহফি বলেছেন, কখনো এমন ব্যক্তির কথা মতো চলো না যার অন্তঃকরণকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, আর যে ব্যক্তি নিজের প্রবৃত্তির গোলামি করতে শুরু করেছে এবং যার কার্যকলাপ সীমালঙ্ঘন করেছে। অর্থাৎ এই ব্যক্তিকে রাষ্ট্রের গুরুদায়িত্ব না দেওয়াই কথাই পবিত্র কোরআনের আয়াতে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখি কৃপণ না হওয়া। অর্থাৎ রাষ্ট্রের যিনি যে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, তার মজলিস শুরা হিসেবে দায়িত্ব পালন করবেন, তিনি কৃপণ হবেন না। অপব্যয় আর কৃপণতা এক বিষয় না। কৃপণতা হচ্ছে আমার কাছে সম্পদ আছে কিন্তু সম্পদ নষ্ট হয়ে যাবে, সেটা আমি ভোগও করছি না বা অন্য কেউ প্রদান করছি না। বিষয়টা এরকম হবে না। যার যতটুকু প্রাপ্য বা যে যতটুকু পাওয়ার সেটা তাকে প্রদান করতে হবে, বরং কাউকে দিয়ে দিলে নষ্ট হয়ে যাবে বা চলে গেল, এই বিষয়টা কল্পনা করা যাবে না। অর্থাৎ সেটা হচ্ছে কৃপণ হওয়া যাবে না। যার যতটুকু সম্পদ, যার যতটুকু প্রাপ্য, তাকে যথাস্থানে স্ব ক্ষেত্রে তাকে তা প্রদান করার নামই কৃপণতা না হওয়া। অর্থাৎ কৃপণ যথার্থ স্থানে দেওয়া মানে নিজের দায়িত্ব পালন করা, বরং এক্ষেত্রে নিজেকে ধরে রাখা, সংকুচিত করার নামই হচ্ছে কৃপণতা। এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় করতে পারবেন না। এরপরে দেখা যাচ্ছে আমরা ঘুষখোর এবং দুর্নীতিপরায়ণ না হওয়া। এরূপ চরিত্রের লোক ইসলামী বিচার কার্যে অথবা দেশ পরিচালনার জনগণের ক্ষেত্রে যদি তাকে দায়িত্ব পালন করতে দেওয়া হয়, তাহলে রাষ্ট্রের বিপর্যয় বা ধ্বংস অনিবার্য হিসেবে বিবেচিত হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, যিনি ঘুষখোর, যিনি এই অভ্যাস যার আছে অথবা যিনি দুর্নীতিকে প্রশ্রয় দেন, তাকে ইসলামী রাষ্ট্রপ্রধান অথবা মজলিসে শুরার যোগ্যতা ও গুণাবলীর ক্ষেত্রে তাকে সেটা প্রতিবন্ধক হিসেবে বিবেচিত হবে। তাহলে এইসব ব্যক্তি বা চরিত্রের মধ্যে এইসব গুণাবলী যদি কারো মাঝে বিদ্যমান থাকে, তাহলে রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে তাকে প্রথম পছন্দ হিসেবে নেওয়া যাবে না, বরং যারা যোগ্যতা সম্পন্ন, এইসব গুণাবলী যাদের মাঝে বিদ্যমান থাকে, মূলত তাদেরকেই প্রথম পছন্দ হিসেবে রাষ্ট্রপ্রধান তথা মজলিস শুরা সদস্য হিসেবে বিবেচিত করার ক্ষেত্রে সবসময় অগ্রাধিকার দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। তাহলে আমরা মজলিস শুরার যোগ্যতা গুণাবলী, আরও অনেক গুণাবলী আছে। তিনি নির্দয় অত্যাচারী না হওয়া, মূর্খ না হওয়া, ভিন্ন আদর্শের প্রতি আকৃষ্ট না হওয়া, এইসব গুণাবলী চারিত্রিক এবং নৈতিক গুণাবলীর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এতক্ষণ তোমাদের সামনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রপ্রধানের যোগ্যতা ও গুণাবলীর যে বিষয়গুলি তোমাদের সামনে আলোকপাত করেছি, দুটো করেছিলাম।
আইনগত গুণাবলী এবং চারিত্রিক ও নৈতিক গুণাবলী। আইনগত গুণাবলী অপরিহার্য। আইনগত গুণাবলী যদি কারোর মাঝে প্রতিফলন ঘটে, বিদ্যমান থাকে, তাহলেই তিনি পরবর্তী স্টেজের জন্য তিনি মনোনীত হবেন, বিবেচিত হবেন। এবং পরবর্তী স্টেজে গিয়ে আমরা নৈতিক এবং চারিত্রিক যে গুণাবলীর কথা তোমাদের সামনে আলোকপাত করেছি, এই সব গুণাবলী যদি সম্মিলিতভাবে একজন মানুষের মাঝে পাওয়া যায়, সেটা কম হোক বেশি হোক, তাহলে সেক্ষেত্রে তিনি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তথা খলিফা অথবা মজলিস শুরার সম্মানিত সদস্য বলে বিবেচিত হবেন। আশা রাখি আজকের এই ক্লাস থেকে তোমরা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের যোগ্যতা ও গুণাবলী এবং খিলাফত সম্পর্কিত বিষয়ে তোমাদের অজানা বিষয়গুলি আজ স্পষ্ট হবে এবং তোমাদের জানার আগ্রহ বা কৌতূহল অনেকাংশে বৃদ্ধি পাবে। তো সবাই আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে নিরন্তর শুভেচ্ছা, অভিনন্দন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রতিটি ক্লাস দেখো এবং তোমাদের সাথে সাথে তোমাদের পাঠ্য বইয়ের সাথে বিষয়গুলি মিলিয়ে নাও এবং সামনের দিনগুলিতে তোমাদের পরীক্ষার জন্য তোমরা আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করো। তো অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, পড়ালেখায় নিজেকে বিবৃত রাখবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।